খায়ালন। আপনি টাকা দেন নাই বলে যে আপনার না খাওয়া এরকম এতটা খারাপ আমি না। হাজার হোক আপনি আমার শাশুড়ি মা। মা, এই শাক আর ভাত ছাড়া মাছ মাংস কিছু নাই? গত মাসে ১,০০০ টাকা এখনো দেন নাই। আর এই মাসের টাকা তো দেনই নাই। টাকা না দিলে বাজার কই থেকে করবো? টাকা বাড়াই দিয়েন, মাছ মাংস সব এনে দেন। বৌমা, আমি টাকা দিলে কি তোমরা মাছ মাংস কিনো? নিজে গেলে মাছ মাংস কিনো না? আপনি না একটু বেশিই বুঝেন। এর লেগে আপনার কপাল থেকে দুঃখ কষ্ট যায় না। ৩,০০০ টাকা দেন, এটাতে কি হয়? বাজারের জিনিসপত্র সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে? সামনের মাস থেকে ৫,০০০ করে দিয়েন। প্রত্যেক দিন মাছ মাংস সব রান্না করে খাওয়া। ৫,০০০ টাকা তোমারে দিলে তো আমি হোটেলেই খাইতে পারি। তোমার আমি ৫,০০০ টাকা দিব কেন? শোনো, বেতন পাইয়া তোমার আমি টাকা দিয়ে দিব। আর সামনের মাস থেকে তোমাকে লগে খামো না। আমি যে টাকা বেতন পাই সেটা দিয়ে আমি হোটেলে আমার ইচ্ছা মতো খাওয়ান খেয়ে নিব। ওরে বাপরে, ৩,০০০ টাকায় তো ঠিক মতন দিতে পারেন না, আবার আপনি হোটেলে খাইবেন? হোটেলের খাওয়ানোর দাম সম্পর্কে আপনার আইডিয়া আছে? যান ১ মাস খান, তাইলেই বুঝতে পারবেন। আর খাওয়ার পরে যখন অসুস্থ হইবেন তখন কি হইব? কে দেখাশোনা করবো আপনারে? চুপচাপ এটি খায়ালন। কয়টা খাওয়ানোর লেগে কত কিছু সহ্য করণ লাগে, কত আশা ভরসা কইরা মা বাবা ছেলে সন্তান পাইলা বড় করে। বুড়া বয়সে সন্তান বাবা মারে দেখবো। এখন এই বয়সে প্রতিটা দিন নিজের সাথে যুদ্ধ করে বাইসা থাকতে হইতেছে। নিজেরই নিজের কাছে বোঝা মনে হয়। কি হইছে চাচা, কি কইলো? কি আর কইব? রাজি তো হইলই না, উল্টা আরো কতগুলা কথা শোনাইতেছে। আমার কয় যে তোর মারে গিয়ে রাজি করা, তোর মারে রাজি করাইতে পারলে আমি যাইয়া তোর ভাগ করে দিব। তোমার মা সবগুলা মানুষের হাত করে রাখছে, পুরা হয়ে গেল, তাও শয়তানি কমলো না। এক পা কবরে যায় আছে, তাও এইগুলা করতেছে। শুনো, আমি তোমার একটা কথা কই। তোমার মা ঘরে খাইতে বইছে, তুমি এই সুযোগে তোমার মার কাছে যাইয়া সুন্দর করে বুঝাইয়া কই। যদি তাও রাজি না হয়, পুরো অন্য ব্যবস্থা নিতে হইবে। নাইলে দেখবা তোমার বড় ভাই মারে ফসলের সব সম্পত্তি নিজের নামে লেখা নিব, বাড়িতে এসে সব দখল করে আমাকে লাথি দাবাই করে দিব। তখন কি করবা? ওই সুযোগ তো আমি দেব না কারো। মারে যায় বুঝাই কইতাছে। তোমার মা এখন খাইতে বইছে, এখন যাইয়া সুন্দর করে বুঝাই কও, যাও। মা, ও মা, মা, কি অবস্থা তোমার? কেমন আছো? শরীরের কি অবস্থা? কোনোদিন তো আমার খোঁজ লস না, আজকে আমার ঘরে আইস, কি বিষয়? কোনো কথা কবি? না মানে হয়েছে কি আসলে, মা তোমার তো বয়স হয়েছে, কয়দিন আর বাঁচবা? তাই কইতেছিলাম যে তুমি থাকতে যদি আমাকে দুই ভাইরে সম্পত্তিটা ভাগ করে দিয়ে যাইতা, তাইলে আমার মনে হয় যে কোনো ঝামেলা হইতো না। কিন্তু তুমি যদি ভাগ করে না দিয়ে যাও, তুমি মরার পরে আমাকে দুই ভাইয়ের মধ্যে আমি শিওর যে ঝামেলা হইব। তাই কইতেছিলাম যে তুমি কি চাও যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক? বাহ, ভালোই তো। আমি তো মনে করছি তুই আয়া কবি, মা তোমার বয়স হয়ে গেছে গা, তুমি আর কোনো কষ্ট করো না। তুই কবি তুমি সিকিউরিটি চাকরিটা ছাইরা দাও। হাহ, এখন তো দেখতাছি তুই আমার মৃত্যু কামনা করতেছ, আমার সম্পত্তি ভাগাভাগি করতেছ। দুইটা পোলা থাকতে আমার চাকরি করে খাইতে হয়, আরেক পোলার ঘরে মাসে মাসে টাকা দিয়া ভাত খাইতে হয়। আর তুই আইস আমার কাছ থেকে জমি ভাগ করে নিতে। তুই কি ভাবছ আমি পয়সা থাকতে তোরে জমি ভাগ করে দিব? বাড়ি ঘর সব আমার নামে, তাও আমার যন্ত্রণা শেষ নাই। আরে বাড়ি ঘর ভাগ করে দিলে তো তোরা আমার লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। না না মা, তুমি বলে কি কইতেছো? তা করুম কেন? আমি সবই জানি,
তোর কাছে এখন মায়ের থেকে বইয়ের দাম অনেক বেশি। ঠিকই তো, আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো সময় মইরা যামুগা। তোরা বউ বাচ্চা নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকবি, ঠিকই তো আছে। আমার পিছনে খরচ করে তবে কি লাভ? তো একটা কথা কইয়া দেই, আমি বাইসা থাকতে এই সম্পত্তি আমি ভাগ করে দিব না। আমি মইরা গেলে তোরা দুই ভাই মিলা ভাগাভাগি করে লইয়া যাইস। কিন্তু মা, তুমি বিষয়টা বুঝতেছো না। আমারে বুঝাইতে আইস না, আমি তগো থেকে কম বুঝি না। আমি তো কইলাম আমি এটা পারুম না। বাড়িতে কেউ আছে? কিলো বাড়িতে কেউ আছে? কেডা রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? আপনারা তো চিনলাম না। আমি শহীদুল ইসলাম, পোস্ট অফিসে চাকরি করি। আপনার বাড়ির একটা সিডি আইছিল। চিঠি? কিসের চিঠি? সিডিটা একটা ব্যাংকের চাইছে। আজিজুল ইসলাম, আপনাকে কি লাগে? আমার বাবা। আপনার বাবা মনে হয় সরকারি চাকরি করতো। এতদিন কাগজপত্র সমস্যার কারণে পেনশনের টাকাটা পায় নাই। সমস্যা সব সমাধান হয়ে গেছে গা। এখন ওই পেনশনে 40 লাখ টাকা পাইবো। 40 লক্ষ টাকা? অনেক টাকা তো। চিঠিটা আমারে দেন ভাই। না না, আপনার কাছে সিডি দেওয়া যাবো না। কেন আমারে দেন যাবো না কেন? আমারই তো বাপ, চিঠিটা আমারে দেন। এই টাকা নমিনি হিসাবে আপনার বাবা আপনার মারে দিয়ে গেছে। আর এই সিডি কারো হাতে দেওয়া যাবো না। আপনার মারে ডাকেন, আর আপনার মার হাতে দিতে হইব। আর এই টাকা কেউ উড়াইতেও পারবো না, আপনার মা ছাড়া। ভাই আপনি খালি কারণ আপনি ভিতরে যাবেন, বৃষ্টি আসতেছে, আমি জামু আর মানে নিয়ে আসতেছি। ওনারা ঘরে যাও।